আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আতিক। এখন বর্তমান আছি আমি আমার কোকাটেলের খামারে। অনেকে আমার কাছে একটা প্রশ্ন করেন বা আমাকে ফোন দেন, যারা আমার ইউটিউবে ফ্যান ফলোয়ার আছেন, যারা দেখেন, প্রচণ্ড গরমে কোকাটেল পাখি কি আসলে কি বিট করানো যায় বা ব্রিডিং দেওয়া কি সম্ভব? হ্যাঁ, আপনি কোকাটেল পাখিকে গরমে বিট করাতে পারবেন, কিন্তু প্রচণ্ড শীতের সময় কোকাটেল পাখিকে ব্রিডে না দেওয়াটাই বেটার। বিশেষ করে আমি পার্সোনালি জানুয়ারি এবং ডিসেম্বর এই দুইটা মাস কোকাটেল পাখিকে রেস্টে রাখি, এবং অন্য সময় প্রত্যেকবার কোকাটেল পাখিকে যখন আমি বেবি নিই, বিশেষ করে এখন দেখতেছেন আমার কাছে কিন্তু কিছু বক্স লাগানো আছে, কিছু পাখির কাছে বেবি আছে। এই পাখিগুলো যখন বাচ্চাগুলো যখন আলাদা করব, তখন প্রপারলি আমি 1 মাস এদেরকে রেস্টে রাখবো। 1 মাস এদেরকে রেস্টে রাখার পরে আবার ব্রিডিং বক্স লাগাবো। তো এইভাবে কিন্তু আমি কোকাটেল পাখি থেকে ব্রিড নিয়ে থাকি। বছরে এভারেজ আমার 3টা ব্রিড নিই আর কি। 3টা ব্রিডের বেশি আসলে আমি কোকাটেল পাখি থেকে ব্রিড নিই না, কারণ 3টার বেশি কোকাটেল পাখিতে ব্রিড নিলে পাখিগুলো উইক হয়ে যায় এবং পরবর্তীতে পাখিগুলো আসলে প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যায়। এই জন্য যারা কোকাটেল পাখি ব্রিড করান বা যারা কোকাটেল পাখি পালতে চাচ্ছেন বা পালেন, তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। কোকাটেল পাখি থেকে বছরে সর্বোচ্চ 3বার বাচ্চা নিতে পারবেন, এবং প্রত্যেকবার বাচ্চা নেওয়ার পরে পাখিকে 1 মাস প্রপারলি রেস্টে দেবেন, অন্তত মিনিমাম 20 দিন আপনি রেস্টে দেবেন, এবং অবশ্যই একটা প্রপারলি ব্রিডিং কোর্স করাবেন। তবে এই শীতের সময় কিন্তু এই গরমের সময় বিশেষ করে ইসেলিয়াম এই ধরনের মেডিসিনটা দেবেন না, যে মেডিসিনটা শরীরটা হিট করে বা খাবারের ভিতরে কিছুটা পরিবর্তন নিয়ে আসবেন। কারণ এখানে গুজি, তিসি এবং আপনার সানফ্লাওয়ারের বীজ এগুলো খুবই পরিমাণে এখন কম দিতে হবে। এবং এখন আপনারা চাইলে কিন্তু পানিতে অন্তত 1 লিটার পানিতে 3 থেকে 4 ফোঁটা কিন্তু কাগজি লেবুর রস দিতে পারেন, সেক্ষেত্রে পাখিগুলো ভিটামিন সি পাবে। এবং পাশাপাশি আপনারা প্রচণ্ড গরম পড়লে লাইসোভেট্টা মেডিসিনটা খাওয়াইতে পারেন একটা না 15 দিন পর পর। এবং সাথে কিন্তু আপনারা ভিটাসি নামে একটা মেডিসিন পাওয়া যায়, ভেটেরিনারি ভিটাসি। এই ভিটাসি মেডিসিনটা 1 লিটার পানিতে 1 গ্রাম করে একটা না 5 দিন আপনারা খাওয়াইতে পারেন। সেক্ষেত্রে আপনার পাখিগুলো ভালো থাকবে, ব্যাকটেরিয়া ভালো থাকবে, মানে প্রচণ্ড গরমের ক্ষেত্রে। এই সময় আপনারা লাভবার্ড পাখিয়ে বিড়ে দিবেন না, কারণ লাভবার্ড পাখি এই সময় বিড়ে দিলে ইট স্টক করার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। আমরা পার্সোনালি এই সময় কোকাটেল পাখিয়ে বিড়ে দিই যদি বেশি গরম না পড়ে এবং আপনার যে বাতাসটা আউটপুট হয়। যেমন আমারই যে রুমটা রয়েছে, এই রুমটা দেখতেছেন সাইডে কিন্তু বড় বড় জানালা। এই বড় বড় জানালার কারণে কিন্তু বাতাসটা এসে বের হয়ে চলে যায়। তবে সেক্ষেত্রে কিন্তু আপনার পাখির রুমে অতটা টেম্পারেচার থাকে না। বাট এখন বর্তমান আমার রুমের টেম্পারেচার 30 থেকে 32 ডিগ্রি খুব সম্ভব আছে এখন। তো আর দেখতেছেন বড় বড় ফ্যান কিন্তু অলরেডি আমি ঝোলাই রাখছি, যেটা আসলে এই বাতাসটা এই রুম থেকে বের করে দেয়, গরম বাতাসটা বের করে দেয়। আপনারা যে সুন্দর পরিবেশ দিয়ে চাইলে কোকাটেল পাখি থেকে বিড নিতে পারেন। তবে শীতের সময় কোকাটেল পাখিকে বিড নেবেন না, কারণ প্রচণ্ড শীতের সময় কোকাটেল পাখিগুলো উইক হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, আশা করি সবার অ্যান্সারটা পেয়েছেন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। তিনি